শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, প্রথম খণ্ড, পর্ব 10। সমস্ত ঘটনারই হেতু দেখাইবার জিদটা মানুষের যে বয়সে থাকে সে বয়স আমার পার হইয়া গেছে। সুতরাং কেমন করিয়াই যে এই সূচিভেদ্য অন্ধকার নিশীথে একাকী পথ চিনিয়া দিঘির ভাঙা ঘাট হইতে এই শ্মশানের উপকণ্ঠে আসিয়া উপস্থিত হইলাম, এবং কাহারই বা সেই পদধ্বনি সেখানে আহ্বান ইঙ্গিত করিয়া এইমাত্র সুমুখে মিলাইয়া গেল, এ সকল প্রশ্নের মীমাংসা করিবার মতো বুদ্ধি আমার নাই। পাঠকের কাছে আমার এ দৈন্য স্বীকার করিতে এখন আর আমি কিছুমাত্র লজ্জা বোধ করিতেছি না। এ রহস্য আজও আমার কাছে তেমনি আঁধারে আবৃত রহিয়াছে। কিন্তু তাই বলিয়া প্রেতজনী স্বীকার করাও এ স্বীকারোক্তির প্রচ্ছন্ন তাৎপর্য নয়। কারণ নিজের চোখেই তো দেখিয়াছি, আমাদের গ্রামেই একটা বৃদ্ধ পাগল ছিল। সে দিনের বেলা বাড়ি বাড়ি ভাত চাহিয়া খাইত, আর রাত্রিতে একটা ছোট মইয়ের উপর কোঁচার কাপড়টা তুলিয়া দিয়া সেটা সুমুখে উঁচু করিয়া ধরিয়া পথের ধারের বাগানের মধ্যে গাছের ছায়ায় ঘুরিয়া বেড়াইত। সে চেহারা দেখিয়া অন্ধকারে কত লোকের যে দাঁত কপাটি লাগিয়াছে তাহার অবধি নাই। কোনো স্বার্থ নাই, অথচ এই ছিল তাহার অন্ধকার রাত্রির কাণ্ড। নিরর্থক মানুষকে ভয় দেখাইবার আরও কত প্রকারের অদ্ভুত ফন্দি যে তাহার ছিল তাহার সীমা নাই। শুকনো কাঠের আঁটি গাছের ডালে বাঁধিয়া তাহাতে আগুন দিত, মুখে কালি চুলি মাখিয়া বিশালাক্ষী দেবীর মন্দিরে বহু ক্লেশে খরা বাহিয়া উঠিয়া বসিয়া থাকিত। গভীর রাত্রিতে ঘরের কানাচে বসিয়া খোনা গলায় চাষাদের নাম ধরিয়া ডাকিত, অথচ কেহ কোনো দিন তাহাকে ধরিতে পারে নাই। এবং দিনের বেলায় তাহার চাল চলন স্বভাব চরিত্র দেখিয়া ঘুণাগ্রেও তাহাকে সংশয় করিবার কথা কাহারও মনে উদয় হয় নাই। আর আর এ শুধু আমাদের গ্রামেই নয়, 8-10খানা গ্রামের মধ্যেই সে এই কর্ম করিয়া বেড়াইত। মরিবার সময় নিজের বজ্জাতি সে নিজে স্বীকার করিয়া যায়, এবং ভূতের দৌরাত্ম্যও তখন হইতে শেষ হয়। এক্ষেত্রেও হয়তো তেমনি কিছু ছিল, হয়তো ছিল না, কিন্তু যাজ্ঞে। বলিতেছিলাম যে সেই ধুলাবালি ভরা বাঁধের উপর যখন হতজ্ঞানের মতো বসিয়া পড়িলাম, তখনই শুধু দুটি লঘু পদধ্বনি শ্মশানের অভ্যন্তরে গিয়া ধীরে ধীরে মিলাইল। মনে হইল সে যেন স্পষ্ট করিয়া জানাইল, ছি ছি, ও তুই কি করিলি? তোকে এতটা পথ যে পথ দেখায় আনিলাম, সে কি ওইখানে বসিয়া পড়িবার জন্য? আয় আয়, একেবারে আমাদের ভিতরে চলি আয়। এমন অসুচি অস্পৃশ্যের মতো প্রাঙ্গণের এক প্রান্তে বসিস না, আমাদের সকলের মাঝখানে আসিয়া বস। কথাগুলো কানে শুনিয়াছিলাম কিংবা হৃদয় হইতে অনুভব করিয়াছিলাম, এ কথা আজ আর স্মরণ করিতে পারি না। কিন্তু তবুও যে চেতনা রহিল তাহার কারণ, চৈতন্যকে পীড়াপিড়ি করিয়া ধরিলে সে এমনি একরকম করিয়া বজায় থাকে, একেবারে যায় না। এ আমি বেশ দেখিয়াছি। তাই দুই চোখ মেলিয়া চাহিয়া রহিলাম বটে, কিন্তু সে যেন এক তন্দ্রার চাহনি। সে ঘুমানোও নয়, জাগাও নয়। তাহাতে নিদ্রিতের বিশ্রামও থাকে না, সজাগের উদ্যমও আসে না, ওই একরকম। তথাপি এই কথাটা ভুলি নাই যে অনেক রাত্রি হইয়াছে, আমাকে তাঁবুতে ফিরিতে হইবে, এবং সেজন্য একবার অন্তত চেষ্টা করিতাম। কিন্তু মনে হইল সব বৃথা। এখানে আমি ইচ্ছা করিয়া আসি নাই, আসিবার কল্পনাও করি নাই। সুতরাং যে আমাকে এই দুর্গম পথে পথ দেখাইয়া আনিয়াছে তাহার বিশেষ কোনো কাজ আছে। সে আমাকে শুধু শুধু ফিরিতে দিবে না। পূর্বে শুনিয়াছিলাম নিজের ইচ্ছায় ইহাদের হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় না। যে পথে যেমন করিয়াই জোর করিয়া বাহির হও না কেন, সব পথই গোলক ধাঁধার মতো ঘুরাইয়া ফিরাইয়া সাবেক জায়গায় আনিয়া হাজির করে। সুতরাং চঞ্চল হইয়া ছটফট করা সম্পূর্ণ অনাবশ্যক মনে করিয়া কোনো প্রকার গতির চেষ্টা মাত্র না করিয়া যখন স্থির হইয়া বসিলাম, তখন অকস্মাৎ যে জিনিসটি চোখে পড়িয়া গেল তাহার কথা আমি কোনো দিন বিস্মৃত হই নাই। রাত্রির যে একটা রূপ আছে, তাহাকে পৃথিবীর গাছপালা, পাহাড় পর্বত, জল মাটি, বন জঙ্গল প্রভৃতি জাতীয় দৃশ্যমান বস্তু হইতে পৃথক করিয়া একান্ত করিয়া দেখা যায়, ইহা যেন আজ এই প্রথম চোখে পড়িল। চাহিয়া দেখি অন্তহীন কালো আকাশতলে
পৃথিবী জোড়া আসন করিয়া গভীর রাত্রি নিমিলিত চক্ষে ধ্যানে বসিয়াছে, আর সমস্ত বিশ্ব চরাচর মুখ বুজিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া অত্যন্ত সাবধানে স্তব্ধ হইয়া সেই অটল শান্তি রক্ষা করিতেছে। হঠাৎ চোখের উপরে যেন সৌন্দর্যের তরঙ্গ খেলিয়া গেল। মনে হইল কোন মিথ্যাবাদী প্রচার করিয়াছে আলোরই রূপ আঁধারের রূপ নাই। এত বড় ফাঁকি মানুষে কেমন করিয়া নীরবে মানিয়া লইয়াছে। এই যে আকাশ বাতাস স্বর্গ মর্ত পরিব্যাপ্ত করিয়া দৃষ্টির অন্তরে বাহিরে আঁধারের প্লাবন বহিয়া যাইতেছে, মরি মরি এমন অপরূপ রূপের প্রস্রবণ আর কবে দেখিয়াছি। এ ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর, যত অচিন্ত, যত সীমাহীন, তাহা তো ততই অন্ধকার। অগাধ বারিধি মসীকৃষ্ণ, অগম্য গহন অরণ্যানী ভীষণ আধার, সর্বলোকাশ্রয় আলোর আলো, গতির গতি, জীবনের জীবন, সকল সৌন্দর্যের প্রাণ পুরুষও মানুষের চোখে নিবিড় আধার। কিন্তু সে কি রূপের অভাবে? যাহাকে বুঝি না, জানি না, যাহার অন্তরে প্রবেশের পথ দেখি না, তাহাই তত অন্ধকার। মৃত্যু তাই মানুষের চোখে এত কালো, তাই তার পরলোকের পথ এমন দুস্তর আঁধারে মগ্ন। তাই রাধার দুচক্ষু ভরিয়া যে রূপ প্রেমের বন্যায় জগৎ ভাসাইয়া দিল, তাহাও ঘনশ্যাম। কখনো এ সকল কথা ভাবি নাই, কোনোদিন এ পথে চলি নাই। তবু কেমন করিয়া জানি না এই ভয়াকীর্ণ মহাশ্মশান প্রান্তে বসিয়া নিজের এই নিরুপায় নিঃসঙ্গ একাকিত্বকে অতিক্রম করিয়া আজ হৃদয় ভরিয়া একটা অকারণ রূপের আনন্দ খেলিয়া বেড়াইতে লাগিল। এবং অত্যন্ত অকস্মাৎ মনে হইল, কালোর যে এত রূপ ছিল সে তো কোনোদিন জানি নাই। তবে হয়তো মৃত্যুও কালো বলিয়া কুৎসিত নয়। একদিন যখন সে আমাকে দেখা দিতে আসিবে, তখন হয়তো তার এমনি অফুরন্ত সুন্দর রূপে আমার দু চক্ষু জুড়াইয়া যাইবে। আর সে দেখার দিন যদি আজই আসিয়া থাকে, তবে হে আমার কালো, হে আমার অভ্যগ্র পদধ্বনি, হে আমার সর্বদুঃখ ভয় ব্যথাহারি অনন্ত সুন্দর, তুমি তোমার অনাদি আধারে সর্বাঙ্গ ভরিয়া আমার এই দুটি চোখের দৃষ্টিতে প্রত্যক্ষ হও। আমি তোমার এই অন্ধ তমসাবৃত নির্জন মৃত্যু মন্দিরের দ্বারে তোমাকে নির্ভয়ে বরণ করিয়া মহানন্দে তোমার অনুসরণ করি। সহসা মনে হইল, তাই তো, তাহার ওই নির্বাক আহ্বান উপেক্ষা করিয়া অত্যন্ত হীন অন্তেবাসীর মতো এই বাহিরে বসিয়া আছি কি জন্য? একেবারে ভিতরে মাঝখানে গিয়া বসি না কেন? নামিয়া গিয়া ঠিক মধ্যস্থলে একেবারে চাপিয়া বসিয়া পড়িলাম। কতক্ষণ যে এখানে এইভাবে স্থির হইয়াছিলাম তখন হুঁশ ছিল না। হুঁশ হইলে দেখিলাম তেমন অন্ধকার আর নাই। আকাশের এক প্রান্ত যেন স্বচ্ছ হইয়া গিয়াছে এবং তাহারই অদূরে শুকতারা দপদপ করিয়া জ্বলিতেছে। একটা চাপা কথাবার্তার কোলাহল কানে গেল। ঠাহর করিয়া দেখিলাম দূরে শিমুল গাছের আড়ালে বাঁধের উপর দিয়া কাহারা যেন চলিয়া আসিতেছে এবং তাহাদের দুই চারিটা লণ্ঠনের আলোকও আশেপাশে ইতস্তত দুলিতেছে। পুনর্বার বাঁধের উপর উঠিয়া সেই আলোকেই দেখিলাম দুইখানা গরুর গাড়ির অগ্রপশ্চাৎ জন কয়েক লোক এই দিকেই অগ্রসর হইতেছে। বুঝিলাম কাহারা এই পথে স্টেশনে যাইতেছে। মাথায় সুবুদ্ধি আসিল যে পথ ছাড়িয়া আমার দূরে সরিয়া যাওয়া আবশ্যক, কারণ আগন্তুকের দল যত বুদ্ধিমান এবং সাহসী হোক, হঠাৎ এই অন্ধকার রাত্রিতে এরূপ স্থানে আমাকে একাকী ভূতের মতো দাঁড়াইয়া থাকিতে দেখিলে আর কিছু না করুক, একটা বিষম হৈ হৈ রই রই চিৎকার তুলিয়া দিবে, তাহাতে আর সংশয় নাই। ফিরিয়া আসিয়া পূর্বস্থানে দাঁড়াইলাম এবং অনতিকাল পরেই ছই দেওয়া দুইখানি গোশকট ৫-৬ জনের প্রহরায় সম্মুখে আসিয়া উপস্থিত হইল। একবার মনে হইল ইহাদের অগ্রগামী লোক দুটা আমার দিকে চাহিয়াই ক্ষণকালের জন্য স্থির হইয়া দাঁড়াইয়া অতি মৃদুকণ্ঠে কি যেন বলা বলি করিয়া পুনরায় অগ্রসর হইয়া গেল এবং অনতিকাল মধ্যেই সমস্ত দলবল বাঁধের একটা ঝাঁকড়া গাছের অন্তরালে অদৃশ্য হইয়া গেল।
রাত্রি আর বেশি বাকি নাই অনুভব করিয়া ফিরিবার উপক্রম করিতেছি, এমনি সময়ে সেই বৃক্ষান্তরাল হইতে সুউচ্চ কণ্ঠের ডাক কানে গেল। শ্রীকান্ত বাবু! সাড়া দিলাম। কে রে, রতন? আগে হ্যাঁ বাবু, আমি, একটু এগিয়ে আসুন। দ্রুতপদে বাঁধের উপরে উঠিয়া ডাকিলাম, রতন, তোরা কি বাড়ি যাচ্ছিস? রতন উত্তর দিল, হ্যাঁ বাবু, বাড়ি যাচ্ছি, মা গাড়িতে আছেন। অদূরে উপস্থিত হইতেই পিয়ারি পর্দার বাহিরে মুখ বাড়াইয়া কহিল, এ যে তুমি ছাড়া আর কেউ নয় তা আমি দারোয়ানের কথা শুনেই বুঝতে পেরেছি। গাড়িতে উঠে এসো, কথা আছে। আমি সন্নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলাম, কি কথা? উঠে এসো বলছি। না, তা পারবো না, সময় নেই, ভোরের আগেই আমাকে তাঁবুতে পৌঁছতে হবে। পিয়ারি হাত বাড়াইয়া খপ করিয়া আমার ডান হাতটা চাপিয়া ধরিয়া তীব্র জিদের স্বরে বলিল, চাকর বাকরের সামনে আর ঢলাঢলি করো না, তোমার পায়ে পড়ি, একবার উঠে এসো। তাহার অস্বাভাবিক উত্তেজনায় কতকটা যেন হতবুদ্ধি হইয়া এই গাড়িতে উঠিয়া বসিলাম। পিয়ারি গাড়ি হাঁকাইতে আদেশ দিয়া কহিল, আজ আবার এখানে তুমি কেন এলে? আমি সত্য কথাই বলিলাম, কহিলাম, জানি না। পিয়ারি এখনো আমার হাত ছাড়ে নাই, বলিল, জানো না? আচ্ছা বেশ, কিন্তু লুকিয়ে এসেছিলে কেন? বলিলাম, এখানে আসার কথা কেউ জানে না বটে, কিন্তু লুকিয়ে আসিনি। মিথ্যে কথা। না। তার মানে? মানে যদি খুলে বলি বিশ্বাস করবে? আমি লুকিয়েও আসিনি, আসবার ইচ্ছেও ছিল না। পিয়ারি বিদ্রুপের স্বরে কহিল, তাহলে তাঁবু থেকে তোমাকে উড়িয়ে এনেছে বোধ করি বলতে চাও? না, তা বলতে চাইনি। উড়িয়ে কেউ আনেনি, নিজের পায়ে হেঁটে এসেছি সত্যি, কিন্তু কেন এলুম, কখন এলুম বলতে পারিনি। পিয়ারি চুপ করিয়া রহিল। আমি বলিলাম, রাজলক্ষ্মী, তুমি বিশ্বাস করতে পারবে কিনা জানি নে, কিন্তু বাস্তবিক ব্যাপারটা একটু আশ্চর্য। বলিয়া আমি সমস্ত ঘটনাটা আনুপূর্বিক বিবৃত করিলাম। শুনিতে শুনিতে আমার হাত ধরা তাহার হাতখানা বারংবার শিহরিয়া উঠিল, কিন্তু সে একটা কথাও কহিল না। পর্দা তোলা ছিল, পিছনে চাহিয়া দেখিলাম আকাশ ফর্সা হইয়া গেছে। বলিলাম, এইবার আমি যাই। পিয়ারি স্বপ্নাবিষ্টের মতো কহিল, না। না কি রকম? এমনভাবে চলে যাবার অর্থ কি হবে জানো? জানি, সব জানি, কিন্তু এরা তো তোমার অভিভাবক নয় যে মানের দায়ে প্রাণ দিতে হবে। বলিয়াই সে আমার হাত ছাড়িয়া দিয়া পা ধরিয়া ফেলিয়া রুদ্ধস্বরে বলিয়া উঠিল, কান্তদা, কিন্তু সেখানে ফিরে গেলে আর তুমি বাঁচবে না। তোমাকে আমার সঙ্গে যেতে হবে না, কিন্তু সেখানেও আর ফিরে যেতে দেব না। তোমার টিকিট কিনে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, কিংবা যেখানে খুশি যাও, কিন্তু ওখানে আর এক দণ্ডও না। আমি বলিলাম, আমার কাপড় চোপড় রয়েছে যে। পিয়ারি কহিল, থাক পড়ে, তাদের ইচ্ছা হয় তোমাকে পাঠিয়ে দেবে, না হয় থাকবে, তার দাম বেশি নয়। আমি বলিলাম, তার দাম বেশি নয় সত্য, কিন্তু যে মিথ্যা কুৎসা রটনা হবে তার দাম তো কম নয়। পিয়ারি আমার পা ছাড়িয়া দিয়া চুপ করিয়া বসিয়া রহিল। গাড়ি এই সময় মোড় ফিরিতেই পিছনটা আমার সম্মুখে আসিয়া পড়িল। হঠাৎ মনে হইল, সম্মুখের ওই পূর্ব আকাশটার সঙ্গে এই পতিতার মুখের কি যেন একটা নিগূঢ় সাদৃশ্য রহিয়াছে। উভয়ের মধ্য দিয়াই যেন একটা বিরাট অগ্নিপিণ্ড অন্ধকার ভেদ করিয়া আসিতেছে, তাহারই আভাস দেখা দিয়াছে। কহিলাম, চুপ করে রইলে যে? পিয়ারি একটুখানি ম্লান হাসি হাসিয়া বলিল, কি জানো কান্তদা, যে কলম দিয়ে সারা জীবন শুধু জাল খত তৈরি করেছি, সেই কলমটা দিয়েই আজ আর দানপত্র লিখতে হাত সরছে না। যাবে? আচ্ছা যাও, কিন্তু কথা দাও আজ বেলা 12টার আগেই বেরিয়ে পড়বে। আচ্ছা, কারো কোনো অনুরোধেই আজ রাত্রি ওখানে কাটাবে না, বলো? না। পিয়ারি হাতের আংটি খুলিয়া আমার পায়ের উপর রাখিয়া গলবস্ত্র হইয়া প্রণাম করিল এবং পায়ের ধুলা মাথায় লইয়া আংটিটা আমার পকেটে ফেলিয়া দিল। বলিল, তবে যাও, বোধ করি ক্রোশ দেড়েক পথ তোমাকে বেশি হাঁটতে হবে। গোজান হইতে অবতরণ করিলাম। তখন প্রভাত হইয়াছিল। পিয়ারি অনুনয় করিয়া কহিল, আমার আর একটি কথা তোমাকে রাখতে হবে, বাড়ি ফিরে গিয়ে একখানি চিঠি দেবে। আমি স্বীকার করিয়া প্রস্থান করিলাম। একটি বারও পিছনে চাহিয়া দেখিলাম না তখনও তাহারা দাঁড়াইয়া আছে কিংবা অগ্রসর হইয়াছে।
কিন্তু কিন্তু বহুদূর পর্যন্ত অনুভব করিতে পারিলাম দুটি চক্ষের সজল করুণ দৃষ্টি আমার পিঠের উপর বারংবার আছাড় খাইয়া পড়িতেছে। আড্ডায় পৌঁছাইতে প্রায় ৮টা বাজিয়া গেল। পথের ধারে পিয়ারির ভাঙা তাঁবুর বিক্ষিপ্ত পরিত্যক্ত জিনিসগুলা চোখে পড়িবা মাত্র একটি নিষ্ফল ক্ষোভ বুকের মধ্যে যেন হাহাকার করিয়া উঠিল। মুখ ফিরাইয়া দ্রুতপদে তাঁবুর মধ্যে গিয়া প্রবেশ করিলাম। পুরুষোত্তম জিজ্ঞাসা করিল, আপনি বড় ভোরেই বেড়াতে বার হয়েছিলেন? আমি হ্যাঁ না কোনো কথাই না বলিয়া শয্যায় চোখ বুজিয়া শুইয়া পড়িলাম।